হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে টিউসডে এখন রাত্রি 8টা বাজে। 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আয়ুষ্মানকে এখন আনতে যাব, পড়তে গেছে ও আজকে একটু তাড়াতাড়ি পড়তে গেছে, কারণ আজকে ওর আন্টির বাড়িতে পুজো ছিল, তো পড়তে গেছে। আর আমি রেডি হয়েছি, একটুখানি সাজুগুজু করলাম, ইচ্ছা হলো, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। কেন আবার কালকে সকালের জন্য ওয়েট করবো। আয়ুষ্মানকে নিয়ে আসি আন্টির বাড়ি থেকে। এই জাস্ট দেখো না, চার্জে দিয়ে কথা বলছি, ফোন একদম চার্জ নেই, এই অবস্থা হয়ে গেছে, একদম চার্জ নেই। আসলে চার্জারের এই তারটা না গন্ডগোল করছিল, মানে আমি যে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিই কিছুতেই পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ হয় না, এদিকে পাওয়ার ব্যাঙ্কে ফুল চার্জ, কি জানি কানেক্ট কিছুতেই হচ্ছে না। তো এখন ওই জন্য চার্জ দিয়ে কত এখন মানে 24% হয়েছে, দিয়ে তার না একটু কথা বলি। তো চলো আয়ুষ্মানকে নিয়ে আসি। পাড়ার মতন ফুচকা কোথা পাওয়া যায়? একবার খেয়ে দেখ। আমাদের এই ফুচকাটা তুই তো খেয়েছিস তো নিরপুরে, এইখানটা একবার খেয়ে দেখ। কোনখানটা? হলুদ ক্লাবের সঙ্গে মনের মশলা মিষ্টি হলো, হ্যাঁ, খেয়ে দেখবি, বলবি, হ্যাঁ পরে বলবি। এই এটা তোমার কতদিনের বন্ধু? খেয়ে এই যে যাচ্ছে ছিল। বলো না কতদিনের বন্ধু? 15-16 বছর ওপর। বেশি যারা কম। বেশি যারা কম। বেশি, বেশি। বেশি। 20 বছর হবে। 20 বছর হবে। হ্যাঁ, এরকম। এই তো বললাম 13 বছর। তাহলে বন্ধুত্ব কত বছর? বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে দেখা করতে হবে, আমি আর তোমার রাহুল ছিলাম, চল না দেখা করতে যাবি। কোথায় লেকের ওখানে আমি দিন। তো এই হচ্ছে আশিসের বন্ধু, আর ওর ওয়াইফের কাছেই আয়ুষ্মান পড়ে। আর এখানে আয়ুষ্মানের জন্য ফুচকা নিয়ে এসেছি। আমি তো ফুচকা এখন খাই না, আমিও খাই না, আর আশিসও খায় না, কারণ আমরা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ওই জন্য আমরা ফুচকা খাই না। আর ফুচকা টক জল ছাড়া তো ভালো লাগে না, কিন্তু আয়ুষ্মানকে শুধু আলু আর 2-4টে মটর দিয়ে দিয়ে ওকে ফুচকা দেওয়া হয়। এখনও পর্যন্ত ও কোনো দিনও টক জল দিয়ে ফুচকা খায়নি, কারণ ও আগে হোমিওপ্যাথি ওষুধ খেত, সেই জন্য ওকেও দেওয়া হয় না টক জিনিসটা। এরপরে ডিনারের আজকে আমার তেমন কিছু নেই, কিন্তু খুব স্পেশাল ডিনার, তোমরা দেখবে কিভাবে আজকে আমি জোড়া তাপ্পি দেওয়া, কিন্তু ভীষণ স্পেশাল আজকের ডিনার বানিয়েছি মানে কি ছিলই, সেটা তোমরা দেখতে পাবে মাঝে মাঝে এরকম। কিন্তু যদি আমাদের ঘরের বউদের আর কি এরকম সুযোগ সুবিধা হয়, তাহলে তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো দেখো, ছোট্ট আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যে কীভাবে ছোট ছোট জিনিসের মধ্যেও আমি আনন্দ খুঁজে নিই। এটা কিন্তু তার মধ্যেও একটা, এই জিনিসটা আমার কাছে খুব আনন্দ দেয়, তো সেটা তোমাদের বলছি। এখন আয়ুষ্মানের জন্য আমাকে খাবার বানাতে হবে, ওকে আমি সবসময় টাটকা খাবার দিই, এবং কোনো দিনও ওকে আমি বাসি খাবার দিই না, খুব রেয়ার, আমার শরীর খারাপ না হলে দেওয়া হয় না। ওকে রুটি, আলু ভাজা আর ডাল দিয়েছিলাম, আর আম কেটে দেওয়া হয়েছিল। কালকে আমাদের একজন ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাঠিয়েছিল, তো কালকে তো খাইনি, ওইটা মানে এক প্লেটই আর কি, ওর মানে ক্লায়েন্ট, হ্যাঁ, তো দিয়েছিল, আমরা খাইনি কালকে, তো ওটা আজকের এখন গরম করব। আর আমাদের ভাত আছে, সকালের একটু বেশি ভাত থাকেই, অল্প একটু থাকেই, তো সেটার সঙ্গে মিক্সড করব। আমরা যে চালটা খাই সেটা দিয়ে ফ্রাইড রাইস, বিরিয়ানি সবই করা যায়, সেদ্ধ চাল কিন্তু করা যায়, ভালোই লাগে খেতে। তো এই হচ্ছে, আর এই আম কাটছে এখন, আমটা আয়ুষ্মানকে দেবো রুটির সাথে। আয়ুষ্মানকে কেন দিলাম না, তার কারণ এক তো কালকে বাসি খাবার, আর ওই ফ্রাইড রাইসটা না খুব ঝাল, রেড টাইপের, তো সেই জন্য আর ওকে দিলাম না, আমরা খেয়ে নিই, বাসি তো, এইটাই হচ্ছে কারণ। তো ওকে আলু ভেজে দিলাম, টাটকা রুটি করে দিলাম, ডাল দিলাম, আর আম দিয়ে খেয়ে নেবে। চৌষা। তো চলো আমাদের রান্নাটাও কমপ্লিট করে নিই। তো এই যে আমরা যেই চালটা খাই, দেখো একটু ক্লোজভাবে দেখানো যাচ্ছে না, হ্যাঁ এবার দেখতে হবে, এই দেখো, তো
তো এটা দিয়েও করা যায়। এর ক্ষেত্রে একটুখানি মানে কম সেদ্ধ করতে হবে না, আমার মুখটা দেখা যাচ্ছে না। এইটা যদি তুমি বিরিয়ানি বা ফ্রাইড রাইস করতে চাও তাহলে এতটা সেদ্ধ করলে হবে না, একটু কম সেদ্ধ করতে হবে। তেলটা না আমি যেখানে আলু ভাজা করেছিলাম ওটাতেই করে নিচ্ছি, আর বের করছি না, অল্পই তেল দিই, কারণ ফ্রাইড রাইস অলরেডি প্রচুর তেল আছে। ডিমটা দিয়ে আর দিয়েছি। ঠিক আছে। আর তোমরা আমাকে একজন কমেন্ট করেছো, তোমার যখন কাজ করতে এত কষ্টই হয় তুমি লোক রাখো না কেন? লোক রাখি না, এক তো এই কোভিড সিচুয়েশন, আর সেকেন্ড আমার ঘরের কাজে কোনো সমস্যা হয় না। এই ছোট ছোট দুটো ঘর মোছার জন্য আমি শুধু শুধু লোক রাখবো না। আর জামা কাপড় ধুতে তো তোমরা দেখেছোই আমার সমস্যা কত, কখনো আমি বেসিনে ধুই, কখনো বাথরুমে ধুই। তো সেই জন্য আমি জামা কাপড় ধোয়ার লোক রাখার কোনো প্রয়োজন নেই। যখন দরকার হবে আমি ঠিক রেখে নেব। আর রান্নার লোক বলতে গেলে এই যে ঘর দুটো না, মানে আমার যদি একটু স্পেসটা বড় হতো আমি রান্নার একটা লোক রাখতাম, কিন্তু কোথায় গুটোগুটি করবে, তারপরে কোন জামা কাপড় পরে আসবে, সেই সমস্ত চিন্তা করে আমরা রান্নার লোকটা রাখছি না। নাহলে ঘরের কাজের জন্য আমার লোক রাখার প্রয়োজন নেই, এইটুকু কাজ আমি করে নিতে পারি। তো দেখো ডিমটা ভেজে নিয়েছি, আর তার সাথে জাস্ট রাইসটাকে অ্যাড করে নেব, আর কোনো মশলাপাতি এখানে দিইনি। আর এই যে কালকের আমাদের যে রাইসটা দিয়েছিল, অনেকটা ভেঙে যাবে বেশি না। কিরকম মেকআপ দিলাম বলো? ভালোই হলো, পরিমাণেও বেড়ে গেল, আর একদম মানে এত ঝাল তো আমাদের খাওয়ার অভ্যেস নেই। আমরা টেস্ট করে দেখেছিলাম, খুব ঝাল। শেজওয়ান নয়, এটা কি জানো, সাংহাই না, সাংহাই এগ চিকেন ফ্রাইড রাইস। আর এতটা ঝাল খাওয়া আমাদের একদমই অভ্যেস নেই। ও আমার আর একটা শরীর খারাপের কারণ হচ্ছে, মনে আছে আমি এর আগের ব্লগটায় মোমো খেয়েছিলাম, মোমোর চাটনিটা যা ঝাল ছিল, ওই ঝাল খেয়েও আমার শরীরটা খারাপ হতে পারে। আর না হলে আর একটা রিজন হচ্ছে আমার দুধ চা খাওয়া, যেটা তোমরা বলেছো। আমি এই মৌরি বাতাসা আনিয়েছি, আমি এক্ষুনি কমেন্ট পেয়েছি যে তুমি সকালবেলা মৌরি মিষ্টির জল খাও, বাতাসা মৌরি আনালাম। এক তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন চাইনিজ ডিশের মধ্যে আমার ফেভারিট, অন্য কিছু না। আমি নুডলস খেতেও এত পছন্দ করি না যতটা এই দুটো কম্বিনেশন আমার এত ভালো লাগে। তো তার সাথে একটু রাইস মিশিয়ে নিয়েছি, নিজের মনে হচ্ছে নিজের বেশ ক্রিয়েটিভিটি একটা। আমার এই জিনিসগুলোই ভীষণ ভালো লাগে, খুব ছোট সামান্য জিনিস কিন্তু আমার কাছে খুব আনন্দের। আর যদি ডিনারে কিছু বানাতে না হয় অথচ স্পেশাল, তার থেকে আনন্দের আর কি হতে পারে বলো তো? তো সেই আনন্দটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আরও বেশ কিছু কথা তোমাদের সঙ্গে আছে, সেটা পরে তোমাদেরকে বলছি। আর এই যে চিলি চিকেন ছিল, এটা তো মাইক্রোওভেনেই গরম করে নিয়েছি, এটা আলাদা করে আর আমাকে কিছু ফ্রাই করতে হয়নি। আর এটা হচ্ছে রাতের শোয়ার আগে আর কি আমি মৌরি বাতাসা ভিজিয়ে নিয়েছি। কালকেই আমি কমেন্ট পেয়েছিলাম যে তুমি মৌরি বাতাসা বা মৌরি মিষ্টির জল খাও, সেই জন্য যাতে শরীরটা ঠান্ডা থাকে। শরীরটা ভেতর থেকে গরম হলেও এরকম অস্থির লাগে, ঘাম হয়, তো সেটা করলাম। আগেও আমি খেতাম যখন প্রচণ্ড গরম পড়েছিল, তোমরা দেখেছো, সেই সময়ও খেয়েছি। আর আমন্ড ভালো করে ধুয়ে কিন্তু আমি একবার ভিজিয়ে দিলাম। এখন সারা রাত পরে দিনে উঠে সকালবেলা এইটা আমাদের প্রথম খাওয়া হবে। তো এখন তো ভিডিওর এন্ডে চলে এসেছি, যদিও ভিডিওটা আমি শ্যুট করেছি একদম শুরুতে, মানে আমি এটা অ্যাড করছি পরে। তো তোমাদেরকে যেটা বলবার জন্য আমি এখন বসলাম সেটা হচ্ছে, আমি তোমাদের বলি না যে আমার তো তোমরা দেখছোই যে আমি কতটা পরিমাণে মাঝে মধ্যেই ডিপ্রেশন, অ্যাংজাইটির আমি ওষুধও খাই, যার জন্য আমার আগেও আমি বলেছি যে আমার ভীষণ একটা জিনিসেই নেগেটিভিটি কাজ করে আমার মধ্যে ভীষণভাবে মারাত্মক, মানে সেটা নেগেটিভিটি বললে কম বলা হবে, মানে এত বেশি কাজ করে। সেটা হচ্ছে কারোর হেলথ প্রবলেম, হেলথ ইস্যু, সেটা আমার হোক বা আমার ফ্যামিলি মেম্বার্সদের হোক, যারই হোক, এই একটা জিনিস আমাকে একদম ডাউনে করে দেয়, মানে আমার চিন্তা শক্তি হারিয়ে যায়। মানে বলে না যে বিপদে পড়লে মানুষের মাথা ঠান্ডা রাখতে হয়, চিন্তাধারা ঠান্ডা রাখতে হয়, এই জিনিসটা আমি কিছুতেই মেনে নিতে পারি না।
এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে নিজে একদম আমার এনার্জি ডাউন করে দেয়, আমার চিন্তা শক্তিকে হারিয়ে দেয়, আমার শরীরে ধীরে ধীরে খারাপ হতে থাকে, ধীরে ধীরে। মানে ওই টাইমটায় হয়তো আমার কিছু হয় না ভগবানের কৃপায়, কারণ ওই টাইমে কারো যদি সমস্যা হয়, শরীর খারাপ হয়, তখন আমাকে অ্যাক্টিভ থাকতেই হয়, ফলে সেই সময়টা হয় না, হয় পরে। আর সেই সময়টা দিয়ে যখন আমি যাই, আমার যেটা হয় বুক ধড়ফড় খুব প্রচণ্ড পরিমাণে হয়, হাত পা কাঁপতে থাকে, চোখে ধোঁয়া ধোঁয়া দেখি, তারপরে মনে যত রাজ্যের খারাপ চিন্তা হয়, এবং যেন মনে হয় যেন বাস্তবেই হচ্ছে, মানে সে বলে বোঝাতে পারবো না। এই জিনিসটাই একমাত্র আমাকে ভীষণ নেগেটিভ করে দেয়। বাকি হ্যাঁ, আরও আছে, ধরো সংসারে থাকতে গেলে তো মানুষের হাজার রকম কথা, সেইগুলো। আর বিশেষ করে কষ্টটা তাদের যারা উত্তর মুখের ওপর দিতে পারে না, তাদের কষ্টটা বেশি, তাদের ভেতরে কষ্ট হতে থাকে। আর যাদের ভেতরে বেশি কষ্ট হয়, তাদের কিন্তু এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই রোগগুলো বেশি হয়। তো আমার সেই রকমই। তো যাই হোক, আমি কিভাবে নিজেকে রিকভার করি, বা আমি কিভাবে ছোট ছোট বিষয়গুলো থেকে খুশি হয়ে যাই, কারণ আমি একটা শাশ্বত এতদিনে বুঝে গেছি যে যেটা হওয়ার সেটাই হবে, ঠিক আছে? আমাদের কিচ্ছু করার নেই হাতে। তো আস্তে আস্তে যখন দেখি আমার খুব শরীর খারাপ করছে, নিজেকে এবার ঠিক হতে হবে, তখন আমি কি করি, ঘরের কাজের মধ্যে একদম ডুবে যাই। এইটা আমাকে খুব ভীষণভাবে হেল্প করে। আর মেডিটেশন করি। মেডিটেশনটা কীভাবে করি, চোখ বন্ধ রেখে কিচ্ছু ভাবি না, কিচ্ছু চিন্তা করি না, খালি চিন্তা করি যে আমার মাথায় কী চিন্তা ঘুরছে। আর যখন আমি এই জিনিসটা চিন্তা করি চোখ বন্ধ করে, যে আমার মাথায় কী ঘুরছে, তখন দেখি কিছুই নেই, পুরো ব্ল্যাঙ্ক। এইটা ভীষণভাবে সাহায্য করে। মানে আমি কপালের দিকটা চিন্তা করতে থাকি যে আমার কি মাথার মধ্যে ঘুরছে, আর দেখি কিচ্ছু নেই, একদম ফাঁকা। তো এই জিনিসটা আমাকে ভীষণ সাহায্য করে। আর তোমাদের তো এর আগের দিন আমি বললাম ডিপ ব্রিদিং, হোল্ড 4 গুনবে, 1 2 3 4, রিলিজ ধীরে ধীরে, এইটা ভীষণভাবে সাহায্য করে। আর একটা হচ্ছে যেটা বলতে চাই আমি, গান শোনো। ভালো গান শুনলে, যে ধরনের গান তোমাদের ভালো লাগে, আমি যেমন আগেই বললাম, তোমাদের বলেছি 90s গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। 90s যে রোম্যান্টিক গানগুলো, হিন্দি সংস, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। মনে হয় আমি ওই 19-20 বছর বয়সে পৌঁছে গেছি, এরকম একটা মনে হয়। তো তখন আবার নিজেকে খুব বেটার ফিল করি। যেমন এখন আমি কিছুদিন আগেই দেখলে মায়ের শরীর খারাপ, প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম, এখনও আছি, এখনও কিন্তু আমি খুব যে একেবারে সুস্থ হয়েছি তা নয়। যখন আমি শুয়ে থাকি আমার বুকের ভেতর ধরপড় করে, তারপর আস্তে আস্তে সেটা ঠিক হয়, শরীরগুলো কেমন কাঁপতে থাকে। কারণ যখন আমি প্রচণ্ড টেনশন থেকে, প্রচণ্ড স্ট্রেস থেকে উঠি, তখন এই জিনিসগুলো চলতে থাকে। আর আমাদের হলে, মানে ঘরের, যেহেতু আমরা কর্ত্রী, তো এটা হলে কি হয়, আমার ঘরের প্রত্যেকটা, মানে আমার হাজব্যান্ড থেকে শুরু করে, ছেলে থেকে শুরু করে, সবার শরীর মন সব খারাপ হতে থাকে। কারণ ওরা খাবারটা ঠিক মতন পায় না, কারণ আমি সেভাবে কিছু রান্না করতে পারি না। আর আমি আনন্দে থাকলে আমার ঘরের প্রত্যেকটা মানুষ হ্যাপি থাকে। তো সেইটাও চিন্তা করি। আর একটা জিনিস আমার খুব ভালো গুণ আছে, তোমরা জানো আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন সেই অর্থে আর বইপত্র কেনা হয় না। তো যেগুলো পুরনো থাকে, যে পুরনো বইগুলো পড়তে আমি ভালোবাসি, বেশ আধ্যাত্মিক কিছু বইপত্র আমার কাছে আছে, সেগুলো পড়ি। আত্মবিশ্বাস বাড়ানোর যে বইপত্র, সেগুলো পড়ি। তো সেটাতেও আমার মন ভালো থাকে। তোমরা এই ট্রিক্সটা করতে পারো। আধ্যাত্মিক বিষয়ে যে বইগুলো, বা যেগুলোতে তোমার আত্মবিশ্বাস বাড়ানোমূলক যে ধরনের বই, ওইগুলো পড়তে পারো। যাদের খুব বেশি পড়ায়, সবার যে গল্পের বই পড়ায় মন বসবে এমন তো কোনো ব্যাপার নেই, অল্প অল্প করে পড়বে, খুব ভালো লাগবে, কিন্তু ওটা এনজয় করে পড়তে হবে। আর মাথা থেকে আদার্স কাজগুলো সরিয়ে দেবে, যে এখন এই কাজ নেই, ওই কাজ, যেই টাইমটা তোমার কাজ নেই, সেই টাইমটা বসে কিন্তু বই পড়তে হবে, একটুখানি হলেও পড়তে হবে, দেখবে খুব রিলিফ, খুব রিল্যাক্স ফিল করবে। আর একটা কথা মনে রাখবে, আমাকে দেখে মনে রাখতে পারো, জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত পার করে আমি আজ 31 বছর বয়স হতেই চললো, আর কদিন বাকি আছে। তো অনেক কিছু পেরিয়ে এখনও হাসি মুখে এখানে তোমাদের সঙ্গে কথা বলছি। শরীরে হাজার সমস্যা হয়, তোমরা তো দেখতেই পাও, দুদিন অন্তর তোমরাই বলো পাল তোমার দুদিন অন্তর শরীর খারাপ করছে, ডাক্তার দেখাও। হ্যাঁ, আমি নিজের জন্য সেভাবে হয়তো ডাক্তার দেখাই না, একটু গাফিলতি করে ফেলি। আমার হয়তো নিজের প্রতি আরও একটু কনসার্ন হওয়া উচিত, হয়তো হয়ে উঠতে পারি না। নানান ধরনের সংসারের ঝামেলার মধ্যে থাকি, ছেলেটাকে ভালো করে মানুষ করার একটা মানে ইচ্ছা, তো সেই সমস্ত মাথার মধ্যেই খালি খেলতে থাকে। তার মধ্যেও নিজেকে সব থেকে হ্যাপি রাখি। আর মাঝে মাঝে সাজগোজ করাটা আমাদের মেয়েদের জন্য খুব দরকার। নিজেকে যদি ভালো লাগে, আয়নায় দাঁড় করিয়ে যে একটু লিপস্টিক, একটু কাজল পরলে আমাদের যে কোনো মেয়েদেরই মানে মোটামুটি দেখতে, একটু চুলটা সুন্দর করে বাঁধলাম, দেখবে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে।
এটা হবেই, তোমরা একবার খেয়াল করে একটু চুড়িদার পরলে, পরে একটু হালকা লিপস্টিক পরলে একদম কনফিডেন্স লেভেল বাড়বেই এবং মনও খুশি হবে। সাথে একটু হালকা করে গান চালিয়ে দাও। হয়তো সবসময় সিচুয়েশন তেমন যায় না, খারাপ সিচুয়েশনের সময় বা যখন মন খারাপ আছে তখন তুমি এগুলো করতে পারবে না, কিন্তু যখন তোমার এই জায়গাটা থেকে বেরোতে হবে তখন এই জিনিসটা করতে পারো। আর একটা জিনিস, আমি কিন্তু আমার যখন দুঃখ কষ্ট হয় আমি ভগবানের কাছে বলি। আমি অনেক কিছু পেয়েছি, সর্বশক্তিমান ঈশ্বরের নাম ধরে তখন বলি, সর্বশক্তিমান ঈশ্বর বা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যিনি আছেন তাকে নাম ধরে আমি বলি। তিনি আমাকে অনেক কিছু কষ্ট থেকে উদ্ধার করেন, অনেক কিছু কষ্ট থেকে উদ্ধার করেন। আর এই হলো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, পড়ানো নিয়ে ব্যস্ত থাকি। পড়ানো যেটা আমার, তোমাদের তো বলেইছি, পড়াতে বসলে আমার জগতের যাই থাক আমি ভুলে যাই। এই একটা জিনিস যেখানে জগতের কোনো কিছু আমার মাথায় থাকে না, সব ব্ল্যাঙ্ক হয়ে যায়, শুধু পড়ানোর ওপর আমার মন চলে যায়। তো ওটা তোমাদের ভেবে ভেবে বার করতে হবে। ডায়েরি লেখা অভ্যেস করো। আমাকে অনেকে কমেন্ট করেছে তোমার ডায়েরিতে কী কী লেখা আছে দেখতে চাও, ওগুলো দেখানো যাবে না, ওগুলো মানে কি বলবো, ওগুলো হচ্ছে পাগলের প্রলাপ বলতে পারো। হ্যাঁ, কিন্তু ওই যে ডায়েরি লেখা অভ্যেস করতে হবে। যা ইচ্ছা তাই লেখো, মনের যত দুঃখ কষ্ট যাই আছে, আলতু ফালতু যা আছে লিখে যাও। তো এইরকম ব্যাপার স্যাপার হয়, মজাও হয়, এইভাবে হেসে খেলে ইয়ার্কি ঠাট্টা মেরে জীবনটা কাটিয়ে দিই। আর একটা বলি, তোমরা কমেন্ট করেছো তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয় না? হয়, ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়। কথা যখন দেখি খুব বাড়াবাড়ি হচ্ছে চুপ করে যাই। আমার একটা এই স্বভাব আছে, আমি চুপ করে যাই, আমি ঝগড়াটা বাড়তে দিই না কখনো, যাতে অশান্তির লেভেলটা সেই পর্যায়ে না পৌঁছে যায়। হ্যাঁ হয়েছে, হয় না তা না, কিন্তু একটা পয়েন্টে এসে আমি নিজেকে কাম ডাউন করে ফেলি এবং সেটাকে ইয়ার্কির ছলে কোনোভাবে ও তাই হয়ে গেছে, কোনোভাবে সেটাকে করি না। ফলে এই জিনিসটার মধ্যেও আনন্দ খুঁজে নিই আমি। তারপর ধরো এই এখন বেরোবো, আয়ুষ্মানকে আনতে যাব, এটাও আমার কাছে একটা আনন্দ। বাইকে করে যাব, একটু হাওয়া খেতে খেতে যাব, এটাও আমার কাছে একটা আনন্দ। হ্যাঁ, টুকটাক বাজার করব, হয়তো আটা কিনলাম বা চাল আনবো বা মশলাপাতি আনবো, সেটাও আমার কাছে একটা আনন্দ। তো এনে গুছিয়ে রাখবো, সুন্দর করে সাজিয়ে রাখবো, সেটাও আনন্দ। তো এইভাবেই আমি ছোটো ছোটো আনন্দগুলো ভাগ করি। আর একটা জিনিস করি, গান শুনতে শুনতে কাজ করি। গান শুনতে শুনতে কাজ করলে কাজে খুব এনার্জি বাড়ে। তো এই ছোটো ছোটো কথাগুলো তোমাদেরকে জানালাম, যদি একটু হেল্পফুল লাগে বলো। আর এই চেষ্টা করি তোমাদের সঙ্গে ভালোভাবে সুন্দর করে গল্প করার, হাসি মুখে আসার। যখন কষ্ট বা দুঃখ থাকে আমি সেভাবে ভিডিও করি না, হাসি মুখ নিয়ে সবসময় তোমাদের সামনে প্রেজেন্ট হওয়ার চেষ্টা করি। আর আমার খুশিটা, আমার পজিটিভিটিটা তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। আরও চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব নিজের এই ছোট্ট একটা মাধ্যমের মধ্যে দিয়ে তোমাদের যতটা সম্ভব একটুখানি আনন্দ দেওয়ার, হেল্প করার। যেমন আমার অনেক বন্ধুরা বলেছো যে তোমার ফ্রিজ অর্গানাইজেশন ভিডিওটা দেখাও, কিছুতেই করে উঠতে পারছি না, এত গরম, হ্যাঁ তাই লেগেই রয়েছে। ওটা করব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সমস্ত কিছু একটু একটু করে করব। তোমরা আর কি জানতে চাও আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে বলো বন্ধু হিসেবে। তো এইটুকু আমি করবই, আমারও ভালো লাগবে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সবার ভালো কামনা করছি আর ভিডিওটা এন্ড করছি। টাটা।